বিসমিল্লাহির রহমানির রহিম। এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমাফিন, ঢাকা থেকে বরাবর মতোই চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু আমার ভিডিওতে কিচেন টিপসের সেরা 10টি আইটেম থাকছে তোমাদের জন্য, যা কিনা রান্নাঘরকে হাতের মুঠোয় এনে দিবে এবং দৈনন্দিন কাজকে আরও বেশি সহজ করে তুলবে। আর আমার গৃহিণীরা যারা আছি তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এমন কিছু টিপস নিয়ে আসলাম। চলো বন্ধুরা, দেখে আসি কী কী টিপস যা কিনা তোমাদের এবং আমাদের সকলের জন্য আসলে 100% কার্যকরী। চলো টিপস নাম্বার 1-এ চলে যাই। টিপস নাম্বার 1, ছাইটা আসলে কারো ঘরে লাগে না বা প্রয়োজন হয় না, কেউ এটা স্কিপ করতে পারবে না। হ্যাঁ, অনেক কাজে আমরা ব্যবহার করি না, কিন্তু মাছ কাটার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিছু না কিছু ছাই রাখতেই হয়। সো এই ছাইটাকে কিছু ভালো রাখার জন্য এটা যাতে পিঁপড়া বা না হলেও সরি টু সে এখানে কিন্তু তেলাপোকাটা অবশ্যই অ্যাভেলেবেল থাকে। ছাইয়ের কৌটার মধ্যে তেলাপোকা আশেপাশে ঘোরাফেরা করে, এটার মধ্যেও থাকে। সো এখানে আমি 2টা মাছের কাঁটা নিয়েছিলাম। রাত্রে খাওয়ার পর এটা কিন্তু ধুই নাই, আর এই কাঁটা 2টাকে এভাবে দিয়ে একটু ছাই দিয়ে ঢেকে দিলাম। এখানে কিন্তু একটাও তেলাপোকা বা কোনো মশা মাছি আসবে না 100%। এভাবে তুমি ছাইটাকে নিট ক্লিন এবং ফ্রেশ রাখতে পারবে অনেক দিন পর্যন্ত। এভাবে ভালো থাকবে, বিশ্বাস করো। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যে জানো তার জন্য তো কিছুই না, আর যে না জানো তার জন্য অনেক কিছু। দ্বিতীয় স্টেপ 2, এটা হচ্ছে তোমার আদা রসুন বাটা। দেখো অনেকে আছে যারা অনেক আদা রসুন একসাথে করে রাখে, ফ্রোজেন করে। যাদের ফ্রোজেনের প্রসেসটা নাই বা কম আছে বা ধরো নাই, তারা কি করবে? এক্ষেত্রে কিন্তু লবণ এবং তেল একসাথে মিক্স করে তুমি আদা রসুন বাটার মধ্যে দিতে পারো। আদা রসুন বেশি হলে লবণ আর তেলের পরিমাণটা একটু বেশি দিবে। তারপরে ভালো করে মিক্স করে এটা কিন্তু তুমি যে কোনো নর্মাল জায়গায় রেখে দিতে পারো, বাইরে একটু ঠান্ডা জায়গায়। তাহলে অনেক দিন পর্যন্ত 1 থেকে 2 সপ্তাহ এটা বেটার একটা দিবে, তোমাকে সার্ভিস দিবে। কিন্তু যারা ওইভাবে ফ্রিজে রাখো ফ্রোজেন করে, সেটা তো দরকার নেই, কারণ আগের দিনের মা, খালা, নানি, দাদিরা কিন্তু এভাবেই রেখে দিত। এখন আমি টিপস নাম্বার 3-তে আসছি। তেল, যেহেতু তেলের কথাই দেখাচ্ছি আর বলছি, তেলটা কিভাবে তুমি অনেক দিন, মানে 2 দিনের তেল 1 সপ্তাহ ইউজ করতে পারবে। আমি বলবো না যে 1 কেজি তেল দিয়ে তুমি 1 মাস কাভার করতে পারবে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট বা একটা বাজে নিউজ। আসলে তেলে যদি একটু লবণ মিশিয়ে দিতে পারি আমরা, দেখো আমি একটা বাটিতে শুকনো বাটি আর চামিচ নিয়েছিলাম, এটার মধ্যে যতটুকু পরিমাণ তেল ঢেলে নিয়েছি, ঠিক তেলের পরিমাণ অনুযায়ী আমি 4 ভাগের 1 ভাগ তেল মানে লবণটা নিয়ে ভালো করে মিক্স করে নিব। আমরা যদি চুলায় তোমার পেঁয়াজ দেই বা তরকারি, আগে দেখবা কিন্তু পেঁয়াজে যদি একটু লবণ দিয়ে দিই, পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি উনিয়ে আসে। কিসের কারণে? লবণের কারণে। এটাও তোমার মাথায় রাখতে হবে। তেলে যদি আমরা লবণটা দিয়ে রাখি, যে তেলটা তোমার মনে করো 1 সপ্তাহ, যে ফার্স্টেই বললাম 1 সপ্তাহ যাবে, সেই তেলটা কিন্তু তোমার 2 সপ্তাহ অবধি চলে যাবে। আর তেলের পরিমাণ অনুযায়ী লবণটা অবশ্যই অ্যাড করে নিবে। তেলের পরিমাণ বেশি হলে 2 লিটার তেলে অবশ্যই তুমি 2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিবে, তাহলে দেখবে অবশ্যই টিপসটা কার্যকারী হবে। টিপস নাম্বার 4, এখানে নিয়েছি একটা বোতলে চিনি। আর চিনিটা অনেকেই আমরা জানি কিভাবে সংরক্ষণ করতে হয়। অনেকের মাথায় অনেক বুদ্ধি, অনেক ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষমতা আল্লাহ অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন এক প্রসেস অ্যাপ্লাই করে থাকি। লাইফ লিডিংটা যেহেতু ডিফারেন্ট, সো মানুষের প্রসেসটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। আর যাই হোক, যে যার অনুযায়ী সে আমাদের সাথে টিপসগুলি শেয়ার করে। এটা একটা কমন টিপস। আমি তোমার সাথে জাস্ট 3 থেকে 4টা নাকফুল যেটাকে বলা হয়। এই তো এভাবে অনেক দিন পর্যন্ত চিনি দলাও পাকবে না, প্লাস হচ্ছে চিনি ঝরঝর এবং সুন্দর পিঁপড়েও ধরবে না। যাই হোক, আমি এই তো দেখিয়ে দিলাম চিনি সুন্দর রাখার প্রসেসটা। আমরা অনেকেই মাঝে মধ্যে কাপড়টাকে দীর্ঘসময় ভিজিয়ে রাখার কারণে একটা ভ্যাপসা গন্ধ আসে, সেটা নির্মূল করার জন্য একটু বডি স্প্রে করে দিলেই কিন্তু হয়ে যায়। টিপস নাম্বার এখন 6-এ চলে আসলাম। যাদের ছোট্ট টপ বারান্দা বা বারান্দা নেই বললেই চলে, তারা কিন্তু এভাবে হ্যাঙ্গারের মাধ্যমে কাপড়গুলিকে গুছিয়ে শুকিয়ে দিলে বারান্দায় কিন্তু দেখো ছোট্ট কাউন্টার টপেও কিন্তু তুমি অনেকগুলি কাপড় শুকাতে পারবে। এটা কিন্তু একটা ভালো একটা টিপস। যাদের ছোট ছোট মিনি বারান্দা থাকে তারা কিন্তু এভাবে হ্যাঙ্গারের মাধ্যমে তাদের কাপড়গুলি শুকানোর সঠিক ব্যবস্থা করে নিতে পারো। এই তো বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার সাথে আছো, যারা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক করে আমার সাথে এখনই জয়েন হয়ে কমেন্টসে জানিয়ে দাও। তারপরে আমি চলে আসছি পরবর্তী টিপস নাম্বার 7-এ। আর এখানে দেখছি একটা পাতিল অতিরিক্ত একটা মানে কালি বা দাগ পড়ে গিয়েছে, আর এটাকে আমি খুব সহজে কিভাবে ক্লিন আউট করব। প্রথমেই আমি এখানে তোমার লেবু আর ভিনেগার নিব না, সরি, এখানে খাবার সোডা নিচ্ছি। খাবার সোডা লেবুটা দিচ্ছি, দেখো লেবুটার রস কিন্তু লাগছে না। শুধু শুধু লেবুটার রস নষ্ট করে লাভ নেই, তাই ভাবলাম নিচে একটা ছোট্ট ফ্লোরে এই কাপড়টা বিছিয়ে নিই, কিচেনে না জায়গাটা নষ্ট হবে। সো এইভাবে বিছিয়ে আমি এখন খাবার যে সোডা আছে এটার উপরে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে লেবুটাকে ভালো করে
ঘষে ঘষে দেখো কীভাবে এটার আলগা যে একটা কালি ছিল, যে অতিরিক্ত কালি পড়ে গেছে, সেটা কিন্তু 2-1 মিনিট না, মাত্র 2-1 সেকেন্ডেই এটা ক্লিন আউট হয়ে যাবে। আমি আসলে এটা করার পর খুব বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি মাকে দেখেছি সে এভাবে করে ক্লিন করার প্রসেসটা আমাকে একদিন অ্যাপ্লাই করে দেখিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কোনো না কোনো উপকার আসবে তো অবশ্যই। যাই হোক বন্ধুরা, যদি কার উপকার এসেই পড়ে বা ভালোই লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে এবং লাইক দিতে ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জয়েন হয়ে আছে, আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনে ক্লিক করে দিবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং দেখে আমাকে অবশ্যই জানাতে পারো। দেখো আমি এখন এটাকে ক্লিন করে উপরে ময়লাটা উঠেই গেছে। এখন আমি পানি দিয়ে ওয়াশ করার পর জাস্ট একটা স্টিলের যে মাজনিটা থাকে সেটা দিয়ে আমি একটু ক্লিন করে ভালো করে পরিষ্কার করে তোমাদের সাথে ফেস করছি। আশা করি তোমাদের কাছে এটাও ভালো লাগবে। টিপস নাম্বার 7টা কিন্তু অনেক কার্যকারী একটা আর কিচেনে আমরা যেভাবে কাজ করি না কেন, কিচেনটা কিন্তু সবসময় ফ্রেশ রাখা, ক্লিন আউট রাখা আমরা সবাই চেষ্টা করি, যার কারণে এখানে আমাদের সারা দিনের মানে 3 ভাগ সময় কিন্তু আমাদের কিচেনেই চলে যায়, কারণ সারাটা দিন এই কিচেনেই আমাদের কাজ। তো কিচেনটাকে ভালো রাখা, কিচেনের কাজগুলি সহজ করে আমাদের কিচেনটাকে হাতের মুঠোয় রাখা খুব ডিফিকাল্ট। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, আর আমরা নারীরা আসলে ক্রিটিক্যাল বুদ্ধি নিয়েই চলি আর শর্টকাট করে থাকতেই পছন্দ করি, খুব সহজে যেটা ক্লিন আউট হয়ে যায় সেভাবেই আমরা চেষ্টা করি থাকি অলওয়েজ। দেখো মাশাআল্লাহ খুব ক্লিন আউট হয়েছে। এখন আসছি টিপস নাম্বার 8। টিপস নাম্বার 8 আমি এখানে আমার বাবুর খাতাগুলি নিয়ে নিয়েছি, যেটি হচ্ছে ব্যবহার করা হয় না। সো আমি চুলার নিচে 2টা খাতার 2টা ডাবল করে পেস্ট দিয়ে দিয়েছি, যাতে ভাতের মার, পানি, তরকারির ঝোল বা যাই কিছু পড়ুক না কেন সেটা কিন্তু সরাসরি আমার ফ্লোরে যেয়ে করতে পারবে না। তারপরে দেখো টিপস নাম্বার 9 চলে এসেছি বন্ধুরা। কথা বলতে বলতে কিন্তু আমি 10টা কিচেন টিপস দিয়েই দিচ্ছি। আর এই টিপস নাম্বার 10 কিন্তু এটা হচ্ছে মুরগির মুরগির মাংসগুলি আমি রেখেছিলাম। এটা কিন্তু এভাবে একটু ছড়িয়ে রেখেছি একটা পলির মাধ্যমে। এটা আমার ছোটো বেবির খিচুড়ি রান্না করার সময় আমি দিয়ে থাকি। দেখো 2-1 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এটা হালকা একটু ঘেমে আসলেই ছুটে যায়, টানাটানি বা ঘষা মাজা বা আঁচড়াচড়ি করা দরকার হয়ই না। আর আমরা যদি এভাবে দলা পাকিয়ে রাখতাম বা বাটিতে বা কিছুতে ফ্রোজেন করে রাখি, তখন কিন্তু বের করতে আসলে অনেক অসুবিধা হয়ে যায়। পানিতে ভিজাতে হয়, 1-2 ঘন্টা রেখে দিতে হয়, তখন কিন্তু বারবার নামানো ভিজানোর কারণে কিন্তু এটার গুণাগুণ এবং মাংসের অনেক কিছুই নষ্ট হয়ে যায়, ফ্লেভারটাও খেতে ভালো লাগবে না, একটা পানসে পানিটা জমে যায় ভিতরে। সো তোমরা এভাবে ট্রাই করে নিতে পারো। দেখো কিছুক্ষণের মধ্যে আমি এটা সব কিছু ছুটিয়ে নিয়েছি। আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। আর আমি যদি পলিতে দলা পেকিয়ে রাখতাম বা ওইভাবে রেখে দিলে কীরকম হবে সেই প্রসেসটাও কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম। এটা আমি এভাবে করেই দেখো ছুটিয়ে রেখেছি, তারপরে কিন্তু আমি এটা একটু খোলা করে রেখে পলিকে আমি এভাবেই করে ফ্রিজে রেখে দেবো, যাতে করে এটাও এখনও যেন ওইভাবে দলা না পাকিয়ে রাখলে জমে না যায়। এই দেখো আমি ফ্রিজের সাইড পকেটে যে কাউন্টার টপটা আছে এখানে রেখে দিলাম, আর এখানে রেখে এবার ছড়িয়ে পলিটাকে একটু মুড়িয়ে দিব, যাতে এটা আর না বরফের মতো জমে যায়। আর পরের যে এটা দেখালাম যে এই দেখো দলা পাকিয়ে রেখলে কিন্তু আমি অনেক চাপাচাপি করার পর, টানাটানি করার পরে এটাই কিন্তু আমি খুলতেই পারি নাই। সো তুমি আসলে অনেকভাবেই রাখে, বাট আমি বলবো এভাবে রেখে দেখো, বা যারা রাখে তারা তো জানলে, আর যারা না রাখো তাদের জন্য একটা হেল্পফুল টিপ অবশ্যই হবে। টিপস নাম্বার 10, এটা হচ্ছে কি বলো, চাল। কি চাল? পোলার চাল। যাই হোক ভুনিতা না করে সরাসরি বলে ফেলি, পোলার চালটাকে অনেকে তেজপাতা বা দেখা যাচ্ছে এলাচ দিয়ে রাখে, বাট আমি এখানে একটা এলাচ, তেজপাতা আর ছোট্ট একটা দারচিনি 3টা মিক্স করে ছোট ছোট করে রেখে দিয়েছি। এই পোলার চালটা আমার ছোটো বেবি সুজির জন্য রাখা হয়, যেহেতু এটা খুব ফ্রেশ, তাই এটাতে আমি কোনো শুকনো মরিচ অ্যাড করব না। যাই হোক এটা অনেক দিন ভালো থাকবে এভাবেই। তো বন্ধুরা আমার কাজের ধরনগুলি সব দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।